ঘড়ির কাঁটায় বাজে এখন 8:30 আর 8:30 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আর শুরুতেই বলে রাখছি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখার শুরুতেই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। মেয়েকে বসিয়ে বারান্দায় তুলসী পাটটা মুছে নিলাম, মেয়ে জল বিস্কুট খাবে দিয়ে বাকিটা মুছে নিলাম। তো বন্ধুরা, আমার রান্নাবান্না সব হয়ে গেছে। এই যে আমার মামাম সোনা উঠে পড়েছে, এই দেখো মামাম সোনার অনেক কাশি হয়েছে, গাটাও গরম গরম। তোমাদের দাদাভাইয়ের জন্য এখন বানাচ্ছি আমি ছাতুর শরবত, বেশি করে বানালাম। ওখানে ওই যে হাত মুখ দিয়ে ঘরে এসে খেয়ে বেরিয়ে গেল ডিউটিতে। তারপর আমিও আমার কাজবাজ সব শুরু করে দিয়েছি। প্রথমে বাসি বিছানা দিয়েই শুরু করেছি। বিছানা গুছিয়ে একবার ঝাড় দিয়েছি, তারপরে যেই আলমারির নিচটা ঝাড় দিতে গেছি দেখি এক চাপা বালি। আমি যে কীভাবে বালি আসলো এখানে, সরিয়ে দেখছি ওখান থেকে যে ওয়ালটা আছে সব ফুলে ফুলে খসে খসে সব পড়ে যাচ্ছে। ওই দেখো ফেটে গেছে, মানে এই পাশটা একদম পুরোটাই ওরকম ফেটে গেছে, আর কেমন ইট বেরিয়ে গেছে, এতটাই পিছনটা এরকম খারাপ হয়ে গেছে। তো সেগুলো সরিয়ে সব ভালো করে ঝাড়টা দিয়ে চলে আসলাম। এই যে জামা কাপড়গুলো, এখানে একটা বেড কভার আছে, পুরনো বেড কভার, কালারটা অনেকটাই জ্বলে গেছে। তবে এই বেড কভারটাতে না গরমের সময় পেতে শুলে ভীষণ ভালো লাগে। ছেলে মেয়েকে খাইয়ে আমারও খিদে পেয়েছিল, ভাত খাবো না, ভাত খেয়ে পুজো দিব না, তাই মিষ্টি খেয়ে নিলাম একটা। ঘর মুছেছিলাম, তো এখন ঘরটা অনেকটা শুকানোর মধ্যেই পাপোশগুলো দিয়ে রাখবো, কারণ দুজন আছে আমার, তো এরা ডাইরেক্ট ঘরে চলে যাবে। আর তখন সকালে মাছ নিয়েছিলাম, একেই তো আজকে বৃহস্পতিবার, এখনও জামা কাপড় কাচা বাসন মাজা সব বাকি আছে। তো ভাবলাম ওগুলো সাইডে থাক, আগে মাছটাকে আমি বানিয়ে ফ্রিজে রেখে দিই। মাছগুলো কেটে ভালো করে ফ্রিজে রেখে এসে বাসনগুলো মেজে নিলাম। বাসনগুলো মেজে এখন আমি যে একের পর এক জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এই বেড কভারটা অনেক বছর হলো, বেশ মানে মাম্মামের বয়স আর এই বেড কভারটার বয়স ওরকমই। নাইটিটা বাথরুমে দরজার ওখানে রেখে দিলাম। এদের দুজনকে আগে স্নান করে ঘরে রেখে এসে তারপরে আমি স্নানটা করে নেব। আমিও স্নানটা করে পুজো দিয়ে আর পুজো শেয়ার করলাম না, খেতে বসে গেছি। আর এটা যে দেখছো, এটা আগের দিনের ছিল, ফ্রিজে ছিল, আজকে বের করে গরম করে খেলাম। ডিম ভাজা, এখানে আছে কোয়াশ আর গাজর ভাজা, আর এখানে সয়াবিনের তরকারিটা আগের দিনের সব গরম করেছি, আর এখানে মূলো দিয়ে করেছি ডাল। এই হলো আজকে সকালের আর দুপুরের মেনু। বেগুন ভাজা খাবা? খাও, নাও। পুজো টুজো দিয়ে খেতে বসেছি। আর এখন কি করেছি বলতো, ওই সকালে তখন ভাত টাত খাই না, সকালে তখন খিদে পেয়েছিল দেখে তখন বেশি করে শরবত বানিয়েছিলাম, শরবত। মানে দাদাভাই খেয়ে আবার অল্প রেখেছিল, এই যে ডাল, তো সেটাই খেয়েছিলাম। তারপরে যখন আজকে ভাত খাওয়ালাম তখন খিদে পেয়ে গেছিলো, তো ফ্রিজ থেকে একটা মিষ্টি বের করে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে তারপরে মাছ নিলাম, মাছগুলো বানালাম, জামা কাপড় তালের শ্বাস বাবা, আগে গপুকে ভোগ চড়াই, হ্যাঁ ভোগ দিয়ে তারপর তোমাকে দেবো, ঠিক আছে? অত রাতে খাওয়া হয়েছিল চিকেন, তাই আর সকালে আর খাওয়া হয়নি। এখন এই যে রাতে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, গরম গরম ভাত করেছি, আর সঙ্গে এই চিকেনটা ভালো করে একটু গরম করে নেব। আর এটা গরম করতে বসিয়ে দিয়ে আমি চলে এলাম ঘরে। এই যে তখন যে জামা কাপড়গুলো উঠিয়েছিলাম সেইগুলো আর ভাঁজ করা হয়নি, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি হয়ে তো বেশ ভালোই হলো, একটু ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, মানে গরমে না কেমন যেন লাগতে থাকে, মাথা ব্যথা শুরু হয়ে যায় আমার এত গরমে। তো ওদিকে এই যে শাড়িগুলো সব এখন রেখে দিচ্ছি, যেগুলো তোলা শাড়ি সেগুলো রেখে দিচ্ছি, আর বাকি যেই সব প্রতিদিনের ব্যবহার লাগে সেই শাড়িগুলো আমি বাইরেই রাখবো। আর এখানে ছেলেও চলে আসলো, তোমাদের দাদাভাই যে টেবিল ফ্যানটা মুছে নিচ্ছে।